এবার আমরা গামার মানগুলা বার করব। কি করে গামার মানগুলা বার করা যায়? আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল আর, আর সিবি ইকুয়াল আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এই বিষয়টা আমরা জানি। আমি একটা বিষয় বলছি তোমাদেরকে, এটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ফার্স্ট পেপারের 10ম অধ্যায়, এটাতে আমরা পড়ব। আমরা এক পারমাণবিকের জন্য সিবি সমান পড়ব 3/2 আর, এক পারমাণবিকের জন্য। এটা হলো এক পারমাণবিকের জন্য লিখে রাখলাম। দ্বিপারমাণবিকের জন্য আমরা পড়ব সিবি ইকুয়াল 5/2 আর দ্বিপারমাণবিকের জন্য। আর ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিকের জন্য আমরা পড়ব সিবি ইকুয়াল আমরা 6/2 আর ইকুয়াল মানে হলো 3 আর। এটা হলো ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিকের জন্য পড়ব। লিখলাম 3 বা বহু পারমাণবিক। এর জন্য আমরা এই বিষয়টা পড়ব, এই সিভি সিভি সিবি, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক, মনে রাখবো এটা। এবার আমরা গামার মানটা নির্ধারণ করব। চলো এবার গামার মানটা নির্ধারণ করি। যদি এক পারমাণবিকের জন্য সিবি ইকুয়াল 3/2 আর হয়, তবে সিপিটা কত হবে? সিপিটা কত হবে এটা আমরা এবার বার করব। চলো এক পারমাণবিকের জন্য আমরা সিপি বার করছি। সিপি সমান আমরা জানি সিবি মাইনাস আর। এর আগের লাইনটা হলো সিপি ইকুয়াল সিবি মাইনাস আর। আমরা লিখতে পারি সিবি প্লাস আর। তাইলে সিবি প্লাস আর দিলাম। সিবি সমান এক পারমাণবিকের জন্য আমরা কি জানি? 3/2 জানি। সিবি সমান এক পারমাণবিকের জন্য আমরা 3/2 জানি। আমরা স্মরণে রাখবো, আমরা কিন্তু গামার মান বার করছি এক পারমাণবিকের জন্য। সুতরাং আমরা দ্বিপারমাণবিকের মান এখানে বসাতে পারবো না বা অন্যটা বসাতে পারবো না। সিবির জায়গাতে আমরা লিখবো এক পারমাণবিকের ক্ষেত্রে। এক পারমাণবিকের ক্ষেত্রে সিবির মানটা হলো 3/2 আর ইন্টু আর। এরপর ওই হলো প্লাসের জায়গাতে প্লাস, এই আরের, এটা সিবির মানটা বসালাম এই সারাটা, এই আরের জায়গাতে আর। খেয়াল করো এখানে একটা লসাগু নিতে পারি আমরা, দুইটার 2 নিলাম। তারপর এখানে হলো 3r প্লাস হলো 2r। তাইলে আমরা লিখতে পারি এখানে উপরে লিখতে পারি 5r ডিভাইডেড বাই 2। তাইলে আমরা সিপির মানও পেয়ে গেলাম 5r ডিভাইডেড বাই 2, সিপির মানও পেয়ে গেলাম 3/2 ইন্টু আর। এখানে কিন্তু ওই আরটা কিন্তু পাশেও লেখা যায় চাইলে। তাইলে গামা কাকে বলে? গামা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাতকে গামা বলে। তবে সিপির মানটা আমরা উপরে বসাবো। আমরা লিখব 5/2 আর ওই আটটা পাশে লেখা যায়, লিখে নিলাম। সিবির জায়গাতে কি লিখবো? এক পারমাণবিকের জন্য, এক পারমাণবিকের জন্য লিখবো 3/2 ইন্টু আর। এবার এই আর কাটা, উপরেরটার নাম হলো লব, নিচেরটার নাম হর। এটা আমরা যদি করি, লবটাকে ঠিক রাখি, হরটা উল্টে যাবে। তাহলে লিখবো আমরা 5/2 ইন্টু লিখবো 2/3। তুমি খেয়াল করো এই 2 কাটা যাবে, তবে আমরা 5/3 5/3 করলে আমরা 1.66 পাওয়ার কথা, কারণ এটা ফিক্সড করা গামার মান, এই কারণে এই কথা বললাম। 5/3, এই যে আমরা পেয়ে গেলাম 1.666 লাস্টে 7। তাহলে আমরা লিখতে পারি এই মানটাকে লিখতে পারি আমরা, এই যে মানটা পেয়ে গেলাম এই মানটাকে লিখতে পারি 1.67। এটা কার মান? গামার মান। কত পারমাণবিকের জন্য? এক পারমাণবিকের জন্য গামার মান। তাহলে এক পারমাণবিকের জন্য গামার মান পেয়ে গেলাম আমরা। কত পেলাম? 1.67। গামা ইকুয়াল 1.67 এক পারমাণবিকের জন্য আমরা এটা পেয়ে গেলাম। এবার চলো যে বিষয়টা দেখবো, আমরা দ্বিপারমাণবিকের জন্য গামার মান বার করব। তো সিপির মানটা আগে বার করি। সিপি সমান দ্বিপারমাণবিকের জন্য আমরা জানি 5/2 ইন্টু আর। তাইলে এখানে লিখে নিলাম 5/2 ইন্টু আর হলো দ্বিপারমাণবিকের জন্য সিবির মানটা, প্লাস আর এর জায়গাতে প্লাস আর। এবার একটা কাজ করি, এই দুইটার মধ্যে আমরা লসাগু নেব 2। তাহলে এখানে হবে উপরে হবে 5r আর এখানে হবে 2r। তাইলে 5r আর 2r হবে 7, উপরে হবে 7r আর নিচে হবে 2। আরটাকে এখানে না লিখে আমরা জানি পাশে লিখতে পারি। আচ্ছা লিখলাম এখানে। তারপরে যাই গামার মানে। গামা ইকুয়াল আমরা কি জানি? সিপি ডিভাইডেড বাই আমরা জানি সিবি। সিপি মানে কত বার করছি আমরা? দ্বিপারমাণবিকের জন্য 7/2
আর ইন্টু আর। আর সিবি সমান কি জানি দ্বিপারমাণবিকের জন্য 5/2 ইন্টু আর। তবে আমরা মানটা বসাই, সিপির মানটা বসাই আগে 7/2 আর সিবির মানটা বসাই আমরা 5/2 ইন্টু আর। তবে এই আর কাটা গেলে উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর, এটা উল্টে যাবে। উল্টে গেলে আমরা লিখতে পারবো এখানে 7/2 ইন্টু লিখতে পারবো 2/5। এবার 2 কাটা গেলে থাকবে হলো 7/5। এটা হলো দ্বিপারমাণবিকের জন্য গামার মানটা আমাদের ফিক্সড করা। সেই মানটা হলো 1.4 বা 1.41 বা 1.40 বলা হয়। 1.4ই সর্বদা ফিক্সড করা থাকে। তাহলে আমরা 7কে আমরা 5 দ্বারা ভাগ করব। 7/5 যদি লিখি আমরা এই মানটা পেয়ে যাব 1.4। আমরা পেয়ে গেলাম গামার মানটা এখানে হলো 1.4। হলো কত পারমাণবিকের জন্য গামার মান পেয়ে গেলাম? দ্বিপারমাণবিক। আমরা একটা মান নির্ণয় করছি, দ্বিপারমাণবিকের মান নির্ণয় করছি। এবার ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিকের জন্য এইটা লাস্টেরটা গামার মানটা নির্ণয় করব। এখানে আমরা যদি দেখি তবে আমরা বুঝতে পারবো, আমরা জানি সিবি ইকুয়াল 3r। কত পারমাণবিকের জন্য বার করছি? এবার ত্রিপারমাণবিকের জন্য মনে রাখবে এটা। তাইলে সিপি সমান কি হবে? সিপি সমান হবে আমাদের সিবি প্লাস হবে শুধু আর। সিবি সমান আমরা এখানে পেয়ে গেলাম 3r আর প্লাস এখানে লিখলাম আর। তবে কত আর? এখানে হয়ে গেল আমাদের 4r সিপির মানটা। তবে আমরা গামা সমান কি জানি? গামা হলো সিবি ডিভাইডেড বাই সিপি ডিভাইডেড বাই সিবি এর অনুপাতকে গামা, আবার লিখছি আমরা। গামা কাকে বলে? গামা হলো সিপি ডিভাইডেড বাই সিবি এর অনুপাতকে গামা বলা হয়। তাহলে সিপির মানটা কত? সিপির মানটা হলো 4r আর সিবির মানটা কত? সিবির মানটা হলো 3r। এবার 3r আর কাটা গেলে আমরা লিখতে পারবো এটা 4/3। 4/3 যদি লিখি আমরা